গজারিয়ায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রচার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে গজারিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাউশিয়া ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকমা মোজামিল হকের দিক নির্দেশনায় কলিমুল্লাহ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এদিন বাউশিয়া ইউনিয়নের দাড়িবাউশিয়া বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মধ্য বাউশিয়া বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মিয়া ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে জাহিদ মিয়া বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। মাঠে ঘাটে পাড়া মহল্লায় এই ৩১ দফা ছড়িয়ে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক অচল অবস্থা দূর করতে তারেক রহমানের এই ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। এসব দফা বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব আকম মোজাম্মেল হক সাহেবের পক্ষ থেকে আমরা আজকে বিকাল ৪ ঘটিকা হইতে ৩১ দফা বিতরণ করছি। দড়িবাসা বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম, এখন দড়িবাসা বাসদার স্ট্যান্ড শেষ করে এবং এই পর্যায়ে আমাদের এখানেই ৩১ দফা বিতরণ শেষ। এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্রদল এই লক্ষ্যে কাজ করে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমান আমাদের যে ৩১ দফা নির্দেশনা দিয়েছে, এই ৩১ দফা নির্দেশনা অনুযায়ী আমরা দেশ ও জাতির জন্য যা যা করা লাগে ৩১ দফার মধ্যে আমাদের লেখা আছে তা আমরা করব। এবং আমাদের মুন্সিগঞ্জ ৩ আসন থেকে দল যাকে নমিশন দেবে এবং আমরা তার পক্ষেই কাজ করে যাব। এই ৩১ দফা। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।